মাসিমা ওই দিদিমণি গেলেন কোথায় বলুন তো? আমাদের সাথে আসছিল না। আশ্চর্য ব্যাপার। আপনি এরকম কষ্ট করে হেঁটে যাবেন নাকি? না না, এক মিনিট দাঁড়ান। এই যে শোনো এদিকে, একটা হুইল চেয়ার নিয়ে আসো। একটা পেশেন্টকে নার্সিং হোমে এইভাবে ঢুকতে হচ্ছে কেন? আপনাদের তো বাইরে দাঁড়িয়ে থাকার কথা, দেখার কথা, দেখছিলেন না কেন? ভুল হয়ে গেছে। যাও যাও, ফার্স্ট নিয়ে আসো, যাও। না না, কিচ্ছু অসুবিধা নেই, 1 মিনিটে চলে আসবে। আমার কষ্ট হচ্ছে। কি হলো, তাড়াতাড়ি করো, এতক্ষণ লাগে একটা হুইল চেয়ার আনতে? আপনি এক কাজ করুন, এটাতে বসে ও নিয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। মেয়েটাকে দেখলে? দেখো এদিক ওদিক কোথায় গেল? কি জানি, একসাথেই তো আসছিল। আপনাদের সাথে কি কেউ এসছে? হ্যাঁ, মাসিমার অ্যাটেন্ডেন্ট। সরি দুনি, আমায় ক্ষমা করে দিস মা। আমি যে একজন হতভাগ্য মা, যে তোকে তোর বাবার থেকে আলাদা করে রাখতে বাধ্য হচ্ছে। কিন্তু বিশ্বাস কর, আমার কিচ্ছু করার ছিল না। তুই এত ছোট, তোকে ফেলে রেখে আমি আসতাম কি করে? আর তাছাড়া তুই ছাড়া তো আমার আর কেউ নেই রে, আর কেউ নেই। আচ্ছা ঠিক আছে, আপনারা ডিপার্টমেন্টে নিয়ে যাবেন। দরকার ছিল না, থ্যাংক ইউ। এইরকম মেয়েকে না আমাদের চলবে না, আমি বলে দিলাম। মানেই হয় না। কোথায় কোথাও এই মেয়ে, কোথায় গেছিলে তুমি? হ্যাঁ, একসাথে তো আসছিলে, আবার হঠাৎ কোথায় চলে গেলে? চলো ডাক্তারের ওখানে যেতে হবে। এই শোনো, দাঁড়াও না, এখানে একটু আগে একজন ডাক্তারের সঙ্গে মিট করলাম, খুব ভালো জানো তো। আমার কোনো কষ্ট হচ্ছিল না, আমি হেঁটে যাচ্ছিলাম। আমাকে বললেন আপনি কষ্ট করে হেঁটে যাবেন কেন, হুইল চেয়ারে যান। আমাকে হুইল চেয়ারে এনে বসিয়ে দিল। চলো। আর শোনো, তুমি আমাকে এরকম একা একা ফেলে রেখে চলে যাবে না, বারবার বলছি কিন্তু, মনে থাকে যেন। আরে আসুন আসুন, বসুন। পুরনো সব রিপোর্টগুলো নিয়ে এসছেন তো? হ্যাঁ দাদা, বলছি আপনি চলে যান, আমি এখানে দেখে নেব সবকিছু, আর ফোন করলে চলে আসবেন। তোমাদের জানি সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৬টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।